लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লায়লা হ্যাঁ নায়াব নজর তুমি খুবই দামি আর উচিত রায় দিয়েছো যাও ওই প্রদীপটা দিয়ে একটা চমৎকার সুন্দর দেখতে প্রদীপ নিয়ে এসো যাকে দেখে যেন আমার শাহজাদার মনে খুশির জোয়ার আসে আর ওর হৃদয় আনন্দে ভরে যায় এই নাও নতুন নতুন প্রদীপ নাও এসো শিগগির এসো দেরি করো না দেরি করো না এই তো সেই আশ্চর্য প্রদীপ জিঙ্গালু জংলা এই তো সেই প্রদীপ কি হলো কি ভাবছো বৃদ্ধ প্রদীপওয়ালা তোমার কি প্রদীপ পছন্দ হচ্ছে না 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 এই প্রদীপ তোমায় নিতেই হবে গো আমি আমাদের শেহজাদি হুজুরকে কথা দিয়ে এসেছি এখন তোমায় এই প্রদীপ নিতেই হবে এ প্রদীপ তো আমার খুবই পছন্দ হয়েছে খুবই আমার কিন্তু এই প্রদীপটা খুব পছন্দ আমি এটা নিচ্ছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও এ খুবই পয়মন্তর প্রদীপ হ্যাঁ সৌভাগ্যের তারা আকাশ থেকে মাটিতে নেমে আসবে শিগগির নিয়ে পালিয়ে যাও তা নাহলে অন্য কেউ এসে যাবে পালিয়ে যাও আরে আরে তোমরা দেখছো কি নিয়ে যাও সব প্রদীপ নিয়ে নাও সব প্রদীপ নিয়ে যাও সত্যি এটা খুবই সুন্দর প্রদীপ আর আমাদের মহলের জন্য সত্যি চমৎকার এই প্রদীপের উজ্জ্বলতা এত প্রখর মনে হচ্ছে যেন আমাদের সৌভাগ্যের চাঁদ জেগেছে আমার স্বামী সরতাজ এটা দেখে খুবই খুশি হবেন এটা ওখানে তাকে রেখে দাও জি হুজুর আমার জীবনের সব থেকে বড় উদ্দেশ্য আমার আশ্চর্য প্রদীপ আজ তুই আমার হাতে এসে গেছিস এবার দুনিয়ার সব কিছু আমার মুঠোর মধ্যে হবে এবার আমি মানুষকে অসমর্থ করে দেব গরিব আর শক্তিহীনদের দুনিয়া থেকে শেষ করে দেব দুনিয়ায় স্রেফ বড় লোকেরাই থাকবে স্রেফ বড় লোক আর ওই বড় লোকেরা আমার গোলাম হবে
মানুষের জাত আমার মালিক, তুই কি চাস? আমি জিনেদের শহেনশাহ, কিয়ামত জিন। যার হাতে এ প্রদীপ থাকবে আমি তারই গোলাম হয়ে থাকব। হুকুম দে আমার মালিক, তুই এখন কি চাস? ও আমার গোলাম জিন, শহেনশাহ জিন্নাত, আমি চাই যে তুই এই দুনিয়া থেকে আলাদিনের শহর গুলিস্তানকে একেবারে মুছে দে। ও আমার গোলাম জিন, আমি হুকুম দিচ্ছি তোকে যে গুলিস্তান শহরটাকে মুছে দে। না, না! ও আমার গোলাম জিন, আমার হুকুম যে গুলিস্তান শহরকে শেষ করে দে। শেষ করে দেবো আমার মালিক, শেষ করে দেবো। আর কি চাস বল, হুকুম দে আমার মালিক। আর আমি হুকুম দিচ্ছি তোকে আমার গোলাম জিন, আলাদিনের শীষ মহলটাকে আর ওর বিবিকে সঙ্গে নিয়ে, আমাকেও সাথে নিয়ে আমার দেশ আফ্রিকার জঙ্গল জনম পাটাহুতে তুলে নিয়ে গিয়ে রেখে দে। না, না! ও আমার গোলাম জিন, আমি হুকুম করছি তোকে, তোর মালিকের হুকুম, আলাদিনের শীষ মহলটাকে ওর বিবির সঙ্গে উঠিয়ে নে। আমার উপরে জুলুম করিস না জালিম জাদুকর। এ তোর ওপর জুলুম নয়, এ আলাদিনের ওপর জুলুম। আলাদিনের উপর জুলুম যে আমার উপর জুলুম, কারণ আলাদিন যে আমার প্রাণের বন্ধু। বন্ধু, জিন আর মানুষের বন্ধুত্ব আর ভালোবাসা। বন্ধুত্ব আর ভালোবাসা এমন জিনিস যাকে জানোয়ার আর জিনও চিনতে পারে, সে তোর মতো মানুষই চিনতে পারে না। চুপ কর! বল তুই আলাদিনকে কেন এত চাস? বলতো তুই আলাদিনকে কেন বরবাদ করে দিতে চাস? প্রতিশোধ নিতে চাই আমি, প্রতিশোধ। কারণ ও আমার সঙ্গে জোচ্চুরি করেছে, আমায় প্রদীপ দেয়নি। যদিও দিয়েও দিত, তাহলেও তুই ওকে ঠকাতিস আর ওকে মেরে ফেলতিস। হ্যাঁ, ও তো আমার ইচ্ছের ওপর, আমি ওকে বাঁচিয়ে রাখি বা খতম করে দিই। না, ওই গরিব দর্জির মামুলি ছেলে মজুর আলাদিন এখন সাজাদা হয়ে গেছে। হ্যাঁ, ওর জাঁক জমক আমায় চোখের বালির মতো কষ্ট দেয়, আমার হৃদয়ে যেন তীক্ষ্ণ কাঁটা ফোটায়। আরে আমার গোলাম জিন, আমার হুকুম মেনে নে। আমি আফ্রিকার সব থেকে বড়, সব থেকে বেশি শক্তিশালী খানদানি জাদুকর জিঙ্গালু জংলা। আমার দিলের মধ্যে না ক্ষমা না ভালোবাসা আছে। যদি তুই আমার হুকুম না মানিস, তো আমি এই প্রদীপ, যার মধ্যে তোর প্রাণটা আছে, নিরন্তর বারবার ঘষে তোর প্রাণটাকে জ্বালিয়ে দেব। কারণ আমার জানা আছে, যখন তুই ওই প্রদীপের সামনে থাকিস, তখন ওটা ঘটা উচিত নয়। হ্যাঁ, তাহলে তোর আত্মা চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যেই আমার হুকুম মেনে নে, না হলে না, না! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আমার শয়তান মালিক, এমন করিস না। এই কিয়ামত দিন তোকে অনুরোধ করছে যে আমায় দিয়ে আলাদিনের সর্বনাশ করাস না, করাস না। যে হাত দিয়ে এক একটি ইট লাগিয়ে ওর মহল তৈরি করেছি, ওর বিয়ে দিয়েছি, ওর সংসার বসিয়েছি, ওই হাত দিয়ে ওর সর্বনাশ করাস না, করাস না। যে গুলাম শাহ সংসারে খুশির জোয়ার এনেছি, ওর জীবনে খুশির মালা পরিয়েছি, সেই মালা নিজের হাতে কি করে ছিঁড়ে ফেলবো? সেই সুন্দর সুখের সংসারে আমি আগুন কি করে জ্বালাবো?
খোদার দোহাই এ কাজ আমায় দিয়ে করাস না, করাস না। আমি দুনিয়ার সব দৌলত তোকে দিয়ে দেব, কিন্তু তুই এক সুখের সংসারকে নষ্ট করিস না। চুপ কর! বেশি কথা বলছিস কে আমার জিন? এ আমার হুকুম যে গুলিস্তানের রাজ্যকে নাস্তা নাবুদ করে দে, না, আর শেষ মহলটা উঠিয়ে নিয়ে যা। না, ওরে আমার গোলাম জিন, এ আমার হুকুম, হুকুম, হুকুম আমার। যেমন তোর হুকুম সেরকমই হবে। আমার জালিম শয়তান মালিক তাই হবে। মনে হচ্ছে মহলের ওপর দুর্যোগ এসেছে। এ নিশ্চয়ই কোনো শয়তানের কাজ, নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। হায় আল্লাহ, আমরা কোন জঙ্গলে এসে পড়েছি। এই আমরা কোথায় এসে গেছি নায়েব নজর? আমি এখনই বাইরে গিয়ে দেখছি হুজুর, এ কোন জায়গা? জঙ্গলি জানোয়ারের মতো মুখ তুলে আমার অনুমতির বিনা আমার অন্দরমহলে এসেছো? দাঁড়াও, এই আমার হুকুম, ওখানেই থেমে যাও। কানিজ, নায়াব নজর, সেপাইদের ডাকো। আর কোন কানিজ আসবে না, কোন সিপাহী আসবে না। হ্যাঁ, কে তুমি এরকম বেয়াদব আর গোয়ার? আমি দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী মহান আর দুনিয়ার সব দৌলতের অধিকারী বদ মেজাজের
আফ্রিকার জাদুকর চেঙ্গালু জংলা আমি। জাদুকর? তবে এসব তুমি করেছো? হ্যাঁ, কেন? নিজের দিলকে খুশি করবার জন্যে। আসল সুখ পাওয়ার জন্য আগে এক ভালো মানুষ হওয়া দরকার। কিন্তু তুমি তো নেহাত এক ক্রূর আর নীচ ধরনের মানুষ। না, ক্রূর আর নীচ নিশ্চয়ই, কিন্তু মানুষ নই। কিন্তু আমি তোমায় বিয়ে করব। হ্যাঁ? হে সুন্দরী শাহজাদি, অস্বীকার করো না। বদমেজাজি বদমাইশ, এই দুঃসাহসের জন্য তোর জিভ কেটে দেওয়া হবে। তুই কি জানিস না আমি কে? আমি নকলিস্তানের বিরাট সাম্রাজ্যের বাদশাহ বেহওয়ান হंस अहमद जबरूद चंगेजीर बेटी আর খুদার দান সালতানাত গুলিস্তান রাজ্যের শহজাদা শাহ আলাউদ্দিন জাহাবানির অর্ধাঙ্গিনী আর বেগম আমি। আমার বাবার সীমাহীন ক্রোধ আর আমার স্বামীর শক্তি আর বলকে সাবধান। মনে রাখিস, তোর এই জঘন্য কুকর্মের জন্য তুই মৃত্যুদণ্ড পাবি। এখন সে দিন আর নেই যখন তোমার স্বামী এরকম কাউকে শাস্তি দিতে পারত। এখন তো নিজেই তোমার ভুলের শাস্তি ভোগ করছে বোধ হয়। আমার ভুলের শাস্তি? খবর রাখো না শাহজাদি, আমি গুলিস্তান শহরকে দুনিয়ার নকশা থেকে একেবারে মুছে দিয়েছি। আর ওর এই শীষমহল আর ওর কাঁচের মতো স্বচ্ছ আর নিষ্পাপ গোলাপ শাহকে আমি নিজের অন্দর মহলে আমার স্বপ্নের শেকল পরিয়ে রেখে দিয়েছি। তোর স্বামীর আশ্চর্য প্রদীপ এখন আমার কবজায়। আর ওই আশ্চর্য প্রদীপের শাহেনশাহ জিন্নাত কায়ামত জিন এখন গোলাম আমার। আশ্চর্য প্রদীপ? কায়ামত জিন? ওটা কি আশ্চর্য প্রদীপ ছিল যা আমি দিয়ে দিলাম? হ্যাঁ, এই আশ্চর্য প্রদীপের দৌলতে আলাদিনের দৌলত মান মর্যাদা বজায় ছিল। এখন ওর মান মর্যাদা মাটিতে মিশে গেছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ ও আমার সুন্দরী শাহজাদি। আমি তোমার বোকামির জন্যেই আমার উদ্দেশ্যে কত সহজেই সফল হতে পেরেছি। নারীর নিষ্পাপ মন আর তার সরলতাকে বোকামির নাম দিস না, জালিয়ার জোচ্ছর পুরুষ। নারীর নিষ্পাপ মন আর সরলতার তো পুরুষ চিরকাল অন্যায় সুযোগ নিয়ে এসেছে। হে নিষ্পাপ ও সরল নারী, তুমি এ কেন ভাবলে না যে কেউ পুরনো প্রদীপ নিয়ে নতুন প্রদীপ কেন দিচ্ছে? তুমি এটা কেন ভাবলে না যে নিজের মাল লুটিয়ে দেওয়ার প্রদীপের ব্যবসায়ী ছদ্মবেশে কোনো লুণ্ঠনকারীও তো হতে পারে? এখন এই আশ্চর্য প্রদীপ আলাদিন আর কখনো ফেরত পাবে না। এ আমি কি করেছি? হায়, আমি এই প্রদীপ যদি না দিতাম, যদি আমি এই প্রদীপের কথা আমার স্বামীকে একবারও জিজ্ঞাসা করতাম, যদি এত তাড়াহুড়ো না করে আমার এই বোকা অবুঝ কানিজদের কথা কানে না নিতাম, তো এই চালবাজ ধোকাবাজ জাদুকরের বেছানো জালে আমাদের ভাগ্য ভাসতো না। আমার মতো আমার ভাগ্য কত চালাক, তাই আমার ভাগ্যে শাহজাদি গুলাব শাহর মতো সুন্দরী আশ্চর্য প্রদীপের সঙ্গে পেয়ে গেছি। আমি তোমার সঙ্গে কোনো জোর জবরদস্তি করব না। হ্যাঁ, আমি অপেক্ষা করব যে আমার হবু বিবি স্ব ইচ্ছায় আমার কাছে আসে। না, এরকম কখনো হবে না। আমি বেঁচে থাকতে ও দিন কখনো আসবে না। আরে শয়তান হতভাগা, আমি বিবাহিতা। আমার দিকে খারাপ দৃষ্টিতে দেখাও পাপ। আমার স্বামী আমার মনের খোদা, আর এক স্বামী পরায়ণ ইজ্জতদার বিবির ইজ্জতের সঙ্গে খেলা করিস না, না হলে এক সোহাগিনী পবিত্র বিবির অভিশাপ আল্লাহর অভিশাপ হয়ে তোকে বরবাদ করে দেবে।
আমি নিজেই বরবাদির ভয়ঙ্কর শক্তি। আমার মুঠোর মধ্যে জিন, ভূত, প্রেত, পেতনি আর পরীরাও আছে। আমি এই দুনিয়াতে কুৎসিত জাদুর সব থেকে বড় জাদুকর শেরশাহ। ব্যাস, শেষবার বলছি, 20 দিনের সময় দিচ্ছি তোকে। আর তুই যদি রাজি না হোস, তাহলে আমি তোকে জবরদস্তি শাদি করব। না না, আমায় আমার স্বামীর কাছে যেতে দাও। আচ্ছা, তো যাও যাও। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला